প্রথম প্রশ্ন, দেনমোহর সম্পর্কে একটু বিস্তারিত বলেন। কারণ চট্টগ্রামে ছেলের জন্য বউ চাইলে দেনমোহর কমাইতে চায়, আর মেয়ে বিয়ে দিতে চাইলে লক্ষ লক্ষ টাকা বাড়াতে চায়। দিন শেষে এত লক্ষ টাকা দেনমোহর। ভাই, এটা শুধু চট্টগ্রামে না, আপনি চিটাগাঙের মানুষকে একা দোষ দিচ্ছেন কেন? সারা দেশের মানুষই এই দোষে দোষী। এই রোগটা আজকাল সারা দেশেই কম বেশি আছে। নিজের ছেলেটা যখন বিয়ে করতে যায়, বিয়ে করাইতে যায়, তখন বলে যে বিয়েতে মোহর কম হলে বেশি সব, বেশি ভালো। আর যখন মেয়ের বিয়ে দিতে যায় তখন বলে 10 লাখ 1 টাকা ছাড়া দেবে না। ঠিক না বেঠিক? হাদিস নিজের স্বার্থে ব্যবহার আমরা করি অনেকে। মনে রাখবেন, ছেলের বাপ হন আর মেয়ের বাপ হন, ছেলে পক্ষ হন বা মেয়ে পক্ষ হন, বরকতময় বিবাহ, যে বিবাহের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে, শান্তি হবে, সুখ হবে, কল্যাণ হবে, এর অন্যতম অনেকগুলো শর্ত আছে। এর জন্য অন্যতম একটা শর্ত হলো ওই বিবাহের মোহর সহনীয় হবে, কম হবে। বিশেষ করে মেয়ে পক্ষ তারা মোটা অঙ্কের মোহর দাবি করে বসে থাকবে না, বরং এটাকে সহজ করবে, বিবাহটাকে সহনীয় করবে। মনে রাখবেন, মোহর একজন নারীর প্রাপ্য, তাকে দিতে হবে, কিন্তু আননেসেসারি মোহর ধার্য করা এটা শরীয়ত নির্দেশ করে না। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, সবচেয়ে বরকতময় বিবাহ হলো যে বিবাহে খরচ কম হয়, মোহর কম হয়। আপনাদের চট্টগ্রামের এই এলাকাগুলোতে বিয়ে মানে হলো লক্ষ লক্ষ টাকা উড়াও। ঠিক না বেঠিক? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব মানুষ এসব দেখা দেখি নাই। মেয়ে বিয়ে দিবা, ছেলে বিয়ে করাবা, নিজে বিয়ে করবা, তো আধা কিলোমিটার পর্যন্ত রাস্তায় লাইট লাগাও। আছে না নাই? 200, 300, 400 মানুষ খাও। আহা, মানুষের লজ্জা হওয়া উচিত। আমি এরকম 1-2টা বিয়ের দাওয়াত পেয়ে আমার আত্মীয় স্বজনের মধ্যে বলছিলাম, ছেলে বিয়ে করবে, বলে ভাই আপনার দাওয়াত কোথায়? দাওয়াত আমার শ্বশুর বাড়িতে। বেটা বেহায়া, তোমার শ্বশুর বাড়িতে আমার দাওয়াত কেন? তোমার শ্বশুর বাড়িতে জামাই হিসাবে তুমি খাইতে পারো, তুমি তোমার বাড়িতে দাওয়াত দিবে, এটা হলো বেটাগিরি। ঠিক না বেঠিক? তোমার বন্ধু বান্ধব নিয়ে 200-300 মানুষ নিয়ে ওই বেচারার বাড়িতে উঠে যায়, খাইয়া আসতেছ। বিশেষ করে লোকটা যদি গরিব হয়। কত মেয়ের বাবারা আছেন এদেশে, কত মেয়ের বাবারা আছেন যে লক্ষ লক্ষ টাকা ঋণ করে, লোন করে, সুদের উপরে জমি বিক্রি করে, মানুষের কাছে হাত পেতে চেয়ে চিনতে, তারপর মেয়ের বিয়েতে 200 মানুষ, 250 মানুষ, 300 মানুষ খাওয়ায়। আছে না নাই? চিটাগাং একটু বেশি, আপনাদের চট্টগ্রামে একটু। আপনারা যারা এই বরযাত্রী নামে, বদযাত্রী, আমি নাম দিয়েছি এটার নাম বদযাত্রী, এটার নাম আমি দিয়েছি কি? বদযাত্রী। আপনারা বলেন বরযাত্রী। কিসের বরযাত্রী আবার? ইসলাম বিয়ে উপলক্ষে একটা খাওয়ার পারমিশন রেখেছে, নির্দেশ করেছে। সেই খাবারটা হলো ছেলে খাওয়াবে ওলিমা, ছেলে খাওয়াবে। আজকাল আবার চালাকি করে যে 2জনে খাওয়াবো, তার চাইতে ছেলে পক্ষ মেয়ে পক্ষ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসে যে আসেন আমরা 500 মানুষ খাওয়াবো, আমরা 200 দাওয়াত দেবো, আপনারা 300 দাওয়াত দিবেন, টাকা পয়সা ভাগাভাগি করবো। আছে না নাই? এই বেচারা বেহায়াকে বিয়ে করতে বলছে কে? তোমার টাকা না থাকলে তুমি মানুষ খাওয়াবা না। মানুষ খাওয়ানো তো ফরজ ওয়াজিব না। ওলিমা খাওয়াইতে তোমার বলে নাই কেউ। মেয়ের বাপের উপরে কেন তুমি জুলুম করছো? এখন মেয়ের বাপরাও কম যায় না, ওই যে সবাই ভাগে যোগে জুলুম করে। ছেলে পক্ষ 200-300 মানুষ খায়, যৌতুক আনে, খাট পালন। যৌতুকের এই প্রথা সারা দেশেই আছে। আপনাদের এই এলাকাতে, সিলেট এলাকাগুলোতে একটু বেশি, অন্যান্য জায়গাতেও আছে। আছে না নাই? চেয়ার টেবিল, খাট পালং। হায়রে ছেলে, হায়রে যুবক, শ্বশুর বাড়ির থেকে ভিক্ষা করে এনে খাট আইনা ওই খাটে শুইবা তুমি, তোমার লজ্জা লাগা উচিত না? বউ নিয়ে ওই খাটে শোভা, তোমার তো শরম থাকা উচিত বেটা। ওই খাটের চাইতে তুমি একটা ভাঙা চৌকিতে শো, মাটিতে শো, অনেক ভালো। সম্মান থাকা উচিত, মর্যাদা থাকা উচিত, পরিষ্কার হারাম হবে আপনি যৌতুক শ্বশুরবাড়ি থেকে আদায় করলে। এখন বলে না আমরা তো আদায় করি নাই, তো ওনারা খুশি মনে দিচ্ছেন। খুশি মনে আমারও দেয় না কেন? তোমারও দেয় কেন? কি বলেন? তোমার শ্বশুর দেওয়ার জন্য আর মানুষ খুঁজে পায় নাই, তোমার দিছে কা? দিছে এই জন্য মেয়েটা তোমার কাছে দিছে। যদি এগুলা না দেয়, তোমার মা, তোমার বোন, তোমার চাচি, তোমার
আশেপাশে মহিলারা তোমরা খোঁচাখুচি করে মেয়েটারে কষ্ট দিবে, আঘাত করবা। ভাইরা আমার, অনেক মেয়ে আছে যাদেরকে তার শ্বশুরবাড়ির লোকরা কি বলে আঘাত করে জানেন? আর কিছু খুঁজে না পেলে, মানে কত ভাবে যে মেয়েদেরকে কষ্ট দেয়। আর কিছু খুঁজে না পেলে এরপর বলে কি, তোমার বাপে খবর নেয় না, তোমার ভাইরা খবর নেয় না। আছে না নাই? এই কথা বলে না যে কই তোমার বাপ ভাই বিয়ে দিয়ে দিছে, মনে হয় শেষ তাদের দায়িত্ব, আর একটু দেখতেও আসে না তোমাকে, তোমার একটু খোঁজ খবরও নেয় না। বলে কি বলে না? এগুলোর হাত পা ধরে ফ্যানের সাথে ঝুলে পিটানো উচিত। আরে তার ভাইয়ে তার খবর নিচ্ছে না, একটা মেয়েকে বিয়ে দেওয়ার পরে বাপে ভাইয়ে খবর নিচ্ছে না, বুঝলাম, ফোন করে না, আসে না, দাওয়াত দেয় না, খোঁজ খবর নেয় না। তো আমার বাপ ভাই যদি আমার খোঁজ খবর না নেয়, এটা তো আমার ব্যাপার, তোমার এত মাথা ব্যথা কেন? কি বলেন? তোমার এত মাথা ব্যথা কেন? এর চেয়ে হাস্যকর কাজ আর কি হতে পারে? এ সমস্ত অবিচার মেয়েদের প্রতি করা যাবে। আমি চট্টগ্রামে প্রশ্ন উত্তর করলে মহিলাদের প্রশ্ন পড়তে 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 ক্লান্ত হয়ে যায়। আমি গত মাসে কক্সবাজারে অন্য কোথায় একটা প্রোগ্রাম ছিল, একজন মেয়ের 3 পৃষ্ঠা চিঠি, আমি পুরোটা পড়তেও পারি নাই, সাথে নিয়ে নিয়ে ঘুরতেছি। খুব কষ্ট লাগে এই প্রশ্নগুলো পড়লে। ভাইরা আমার, অনেক মুরব্বী আছেন, ইয়া লম্বা দাড়ি, কপালে কালো দাগ হয়ে গেছে সিদ্ধা দিতে দিতে, কিন্তু বৌমারে খোঁচানি বন্ধ হয় না। আছে না নাই? ব্যয়ের বাড়ির কাছ থেকে আপনার আম, কাঁঠাল, তারপরে যায় আপনার সেমাই, চিনি, কোরবানির গরু, ছাগল, এগুলো আদায় করার জন্য খোঁচাখুচি করে। বৌমা ওই যে অমুকের পাশের বাড়ির বৌমা, তার বাপরা এই পাঠাইছে, সে পাঠাইছে, শোনায় শুধু। আছে না না এই রোগগুলা? এই সমস্ত ছোট লোকই দূর করতে হবে। যুবকরা জাগতে হবে এবং যৌতুককে জাদুঘরে পাঠাতে হবে। এটা আমাদের সমাজে টিকতে দেওয়া যাবে। কিন্তু এটা যেরকম জুলুম ছেলে পক্ষ করে, আবার মেয়ে পক্ষের জুলুম হলো 1 বস্তা মোহর দাবি করে বসে থাকে। আছে না নেই? আরে বাবু, তুমি মেয়ে বিয়ে দেওয়ার জন্য যে ছেলেটার সাথে বিয়ে দেওয়া ঠিক করছো, ওই বেচারার বেতন হলো 20,000, 30,000, 25,000। তুমি জানো, এটা জানা শুনেই ওই ছেলের সাথে বিয়ে দিচ্ছ। আবার বলতেছো মোহর লিখতে হবে 10 লক্ষ 1 টাকা। 10 লক্ষ টাকা তো বেচারার পেটে পড়া দিলেও বাইর হবে না। তাহলে তুমি তার কাছ থেকে এই যে মোহর দাবি করছো, এটা জুলুম, এটা অন্যায়, এটা অন্যায্য। এটা ন্যায্য হতে পারে, বিয়েকে সহজ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুস সিদাক আইসার, সবচেয়ে উত্তম মোহর হলো যেটা সহজ হয়, সহনীয় হয়, যেটা আদায় করতে ছেলের কষ্ট না হয়, সহনীয় পর্যায়ে থাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা কাউকে সামর্থ্য দিয়েছেন অনেক টাকা, সেই স্ত্রীকে মোহর হিসেবে BMW দিয়ে দেখ, কোটি কোটি টাকা দিয়ে দেখ, তার ব্যাপার, তারা আছে। কিন্তু নাই, তাও বেশি। কেন বেশি ধরে? যাতে বিয়েটা টিকে, যাতে ছেলে ওই মোহর দেওয়ার ভয়ে যেন বউরে তালাক দিতে না পারে। মোহর বিয়ের জন্য কোনো রক্ষা কবচ সিস্টেম নয়। মোহর এটা নারীর অধিকার, দিয়ে দিতে হবে। ওই বছর রাতের আগে আগে মেয়েকে ওটা দিয়ে দেওয়া উচিত। দেখা যায় যে ওইটা দেওয়া হয় না। এই যে একটু আগে মাহফিল ছিল, সেখানে জিজ্ঞেস করলাম মোহর কে কে দিছেন, শত শত হাজারো মানুষ, এর ভিতরে হাত উঠছে 3টা বা 4টা। এখন এখানে হাত তুললেও একই অবস্থা হবে। অতএব বাপের পুতের মতো মোহর যেটা ধরবেন ওটা দিয়ে দিবেন। এবং মেয়ের বাপ যদি বেশি মোহর ছাড়া মেয়ে বিয়ে না দেয়, বিয়েই করবেন না প্রয়োজন। কথা কি বুঝাতে পারছি? ওনার মেয়ে উনি টাকা দিয়ে বিক্রি করুক। মেয়ের বাবারা বিয়েকে সহজ করবেন। জেনা আজকাল ব্যাপক হয়ে গেছে, কারণ বিয়ে কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মোহরকে সহজ করবো তো ইনশাআল্লাহ। অতএব মোহর অতিরিক্ত ধার্য করা এটা উচিত নয়। এটা রীতিমতো জুলুমের পর্যায়ে চলে যায় যখন সেভাবে আমরা এটা করি। এখন এই মোহরের ব্যাপারে ওই যে বললাম শুরুতে, ছেলের বাপ হইলে একরকম, মেয়ের বাপ হইলে আরেক রকম। ছেলের বাপ হইলে হাদিস বেশি বেশি শোনায় যে মোহর কম হইলে বরকত হবে, মোহর কম হইলে বরকত হবে, জিকির করতে থাকে। ওই একই লোক যখন নিজের মেয়েটা বিয়ে দেয়, বলে না ভাই সাহেব, এখন আজকাল তো এত কম মোহর আছে, 50 লাখের নিচে নইব। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি সব জায়গায় বলি একটা কথা, এখানে অনেক বাবাজিরা আছেন, আমার বাবার বয়সী অনেক লোক আছেন। এই লোকগুলোর বিয়েতে মোহর কত টাকা ছিল জিজ্ঞেস করেন। চাচা, আপনার বিয়েতে মোহর কত ছিল বলেন? বাবা
হ্যাঁ না, তাই আপনি বেশি আগের না মানুষ। 20,000 টাকা মোহর তো অনেক টাকা। হ্যাঁ, ওই যে এক চাচা আছে, কত মোহর কত ছিল? 450 টাকা মোহর ছিল চাচার। 150? ওই দেখেন চাচার বিয়ে 150 ছিল। কি চাচি কি এখন বিয়ে? চাচা এদিক তাকান, 150 টাকার বিয়ে তো বেশি দিন টিকার কথা না। ঠিকছে বিয়ে? আপনার বিয়ে ঠিকছে বাবা? চাচি কি বেঁচে আছেন? বাঁচি আছে তো? আল্লাহ বাঁচায় রাখ। দেখেন 150 টাকা দিয়ে বিয়ে করছে, বিয়ে টিকে না নটিকে? টিকে। আর 10 লাখ টাকা দিয়ে বিয়ে দিচ্ছে কিন্তু টিকে না, মেড ইন চায়না মালের মতো শুধু ভাঙে। তাহলে বোঝা গেছে মোহর এক বস্তা ধরলেই বিয়ে টিকবে না বাবারা। বিয়ে টিকবে যদি আল্লাহর বরকত সেখানে। ওই চাচার বিয়ে যে 150 টাকা মোহর ধরছে, আপনারা বলবেন তখনকার 150 টাকা। বুঝলাম তখনকার 150 টাকা, এখনকার 10 লাখ টাকা তো না। 150 টাকা কি আর এখনকার 10 লাখের মধ্যে এত পার্থক্য? আপনার বয়স আর কত হবে? 60-65 এর বেশি না। তাহলে হ্যাঁ, ও বাজি 75। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 75ই ধরলাম। তো 75 হলে 60 বছর আগে যদি উনি বিয়ে করে থাকেন, বা 50 বছর আগে যদি বিয়ে করেন, তো 50 বছর আগে 150 টাকা এখন কি 10 লাখ টাকা সমান? এত বেশ কম তো হওয়ার কথা না। অথচ বিয়েতে বরকত হয়েছে। আমি তো অনেক মুরব্বী পাইছি বলে যে বিয়ে আমার বাবা 10 টাকা মোহর ছিল, 20 টাকা 50 টাকা ছিল। বুঝলাম 50 টাকা, তখন 50 টাকা 1 বিঘা জায়গা পাওয়া যাইত, বুঝলাম। কিন্তু সেটা আজকালকার 50 লাখ টাকা মোহর যে ধরা হয়, এত তারতম্য তো ছিল না। তাহলে অল্প টাকা মোহর থেকেও বিয়েগুলো টিকছে। শুধু টিকছে না, ওই চাচারা জিজ্ঞাসা করেন চাচির লগে এমন মহব্বত হয়েছে, ওইটা সুপারগুলো আঠার মতো, ওইটা মেড ইন চায়নার মতো মহব্বত টিকছে। আর আপনাদের যুবকরা এখন বিয়ে করেন ঠুস ঠুস করে, দেখেন না? ইয়া বড় বিয়ে করে লাখ লাখ টাকা খরচ করে, মিডিয়া বাজি, তারপরে ভিডিও বাজি, ছবি তোলা, হান তান কিছু একটা গটায় ফেলছে উনি। আবার গটাতে গটাতে 6 মাস পরে দেখা যায় যে তালাকনামা পাঠাই দিস। তাইলে এই মোহরের আধিক্য কখনো সংসারকে সুখী করতে পারে। এই জন্য মেয়ের বাবারা মোহর কম করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর ছেলের বাবারা যৌতুক দাবি করবেন না। বিয়েটাকে সহজ করেন। দেখেন বিয়ে এত সিম্পল। সাহাবীদের মধ্যে বিয়ে কত সহজ ছিল। গেছে, কথায় কথা উঠছে, এক ব্যক্তি বিয়ের প্রস্তাব দিছে, আরেকজন প্রস্তাব নিতে রাজি না। আরেকজন বলে রাসূলুল্লাহ আমি করতে পারি। হ্যাঁ তুমি করো। করে ফেলছে, সে বিয়ে হয়ে গেছে। আর আমাদের বিয়ে মানে কি? কামান দাগাইতে দাগাইতে মশার অবস্থা কাহিল। যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিয়েগুলোকে সহজ করার তৌফিক দান করুন। পেশাব করার পর যদি পেশাব গায়ে বা জামা কাপড়ে লাগে, এরকম লাগছে এরকম সন্দেহ হয়, তাহলে কি এরপরের ইবাদতগুলো জায়েজ হবে? দেখেন, পেশাব করার পর সুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে, সুই আছে না, সুইয়ের মাথায় যেরকম পানি থাকে ওইরকম ছোট ছোট ছিটা আসে না কিছু, এগুলো যদি আসে 2-4-5টা বা এরকম ছিটা যদি আসে আপনার কাপড়ের শরীরে, নাপাক হবে না। এটার কারণে নাপাক, এটার কারণে অহেতুক পেরেশান হবে না। তবে এগুলো যেন না আসে তার জন্য সতর্ক থাকতে হবে। কারণ ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল, পেশাব থেকে তোমরা বেঁচে থাকবা, সতর্ক থাকবা। কারণ বেশিরভাগ কবরের আযাব পেশাব থেকে অসতর্ক থাকার কারণে, এবং চগলখুরি একজনের কাছে আরেকজনের কাছে লাগানোর জন্য, সবার কাছে যায় ভালো থাকে পিছনে বদনামি করে, এই চরিত্রের কারণে আর এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। এই জন্য পেশাবের ফোঁটা থেকে বাঁচে থাকার চেষ্টা করবেন। দাঁড়ায় যদি সরসর করে পেশাব করে দেন তাহলে ছিটা বেশি আসবে। এই জন্য বসে বসে করবেন এবং উপযুক্ত জায়গায় করবেন। তারপরও যদি ছিটা চলে আসে, ওই যে সুইয়ের আগার পরিমাণ এরকম ছিটা আসলো 2টা 4টা 6টা, এতে কি হবে না? নাপাক হবে। সতর্ক স্বরূপ পায়ে আসছে, পাও ধুয়ে ফেললেন, শেষ। আর কাপড় লাগলে কাপড় নাপাক হবে না এত অল্প পেশাব লাগলে। কারণ এটা থেকে একেবারে এরকম সুতা পরিমাণ, সুই পরিমাণও লাগবে না, এটা থেকে বাঁচা সম্ভব না। যার কারণে এটুকু মাফ। শুধু সেটা নয়, অনেক সময় দেখবেন টয়লেটে বসলে মাছি আসে, মাছি যে একবার ওই নাপাক জায়গায় বসে আবার আপনার শরীরে এসে বসে, এর কারণে শরীর বা কাপড় নাপাক হবে। কারণ ওই মাছির গায়ে বা তার পায়ে এত কম নাপাক লাগে যে ওইটা কোনো কাউন্ট করে গণনা করা কঠিন, যার কারণে সেটা মাফ। এটা লাগলে অসুবিধা হবে না।
এর বাইরে যদি মনে করেন পেশাব অনেক বেশি লেগে গেছে, একেবারে 1 দেড়হাম পরিমাণ আরো বেশি লেগে গেছে, এরকম নিশ্চিত হন, তাহলে তো নাপাক হবেই। তাহলে যে জায়গা নাপাক হচ্ছে ওই জায়গা ধুয়ে ফেললে আপনি নামাজ পড়তে পারবেন। আবার অনেকের আছে লাগে নাই কিন্তু তার সন্দেহ হয়েছে, যেমন প্রশ্ন যিনি করছেন উনি, অনেকের আছে এটাকে বলা হয় সূচিবায়ুর রোগী, আছে না এই রোগ, যে লাগছে মনে হয়, লাগছে মনে হয়, এই মনে হয় দিয়া নাপাক হবে না, এই মনে হয় কোনো বেল নাই, এটার পাত্তা দেওয়া যাবে না। এরকম সন্দেহ রোগের কারণে অনেকে দেখবেন অজু করতে আধা ঘন্টা সময় লাগে, আছে না নাই? অজু করতে আধা ঘন্টা সময় লাগে কেন? তার সন্দেহ হয় মনে হয় একটু শুকনা রয়ে গেছে। হাদিসে আসছে 3 বার ধুইতে, সে 30 বার ধোয়ার পরও তার সন্দেহ থাকে আরো। এটা সন্দেহের রোগী, এই সন্দেহকে পাত্তা দেওয়া যাবে। আপনি 3 বার ধুইবেন, ডলবেন, এরপরে যদি আপনার মনে বলে যে মনে হয় শুকনা রয়ে গেছে, ওরে বলবেন তুই দূর হ, আমি হাদিস অনুযায়ী 3 বার ধুইছি, অতএব আল্লাহর সাথে আমি বুঝুম, যা, কোনো টেনশন নেই। টেনশন করবেন না। এই অতিরিক্ত টেনশন করতে অনেকে অজু করতে করতে নামাজ শেষ হয়ে যায়, জামাত শেষ হয়ে যায় 1 রাকাত 2 রাকাত, আছে না নাই? মুখে নিয়ত, এটা তো পড়া কোন নির্দেশ করানা দিছে নাই। আমি একবার এক ব্যক্তিকে দেখলাম নামাজের পাশে দাঁড়াইছে জামাতে, আমার পাশে আইসা সে নাওয়াইতুয়ান পড়তে পড়তে এই অর্ধেক পড়ে আবার শুরু থেকে পড়ে, হয় নাই মনে হয় আবার পড়ে, এসব করতে করতে ইমাম বেচারা রুকুতে যায়, রুকুতে ওইটা দাঁড়াই হয়ে গেছে, আর সে নাওয়াইতুর মধ্যে পড়ে গেছে, যেটা পড়ারই কোনো নির্দেশ ইসলামে নাই। তো যাই হোক, কোন প্রকার সন্দেহের রোগকে গুরুত্ব দেওয়া যাবে। হ্যাঁ, আপনার প্রায় এরকম হয় না, হঠাৎ করে মনে হচ্ছে পেশা ভিজা এবং কাপড়টা মনে পড়ে গেছে, সন্দেহ হচ্ছে, তাহলে ওটাকে ধুয়ে ফেলান, বাস শেষ। আর যে ছিটার মতো পড়ে ওটার কারণে নাপাক হবে। কোন ব্যক্তি যদি কোনো জায়গায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দান করে মারা যায়, কাগজপত্র যদি ঠিক না থাকার কারণে সে জায়গা জনৈক ব্যক্তি দখলে নেয়, এটা কি জায়েজ হবে? দেখুন, কোনো জায়গায় যদি কেউ মসজিদে, মাদ্রাসায় কোনো ভালো কাজে দান করে যায়, হয়তো কাগজপত্র ঠিকঠাক মতো করতে পারে নাই, এই চান্সে আপনি দখলে নিলেন, তাহলে এটা তো জমি আত্মসাৎ হলো, গুনাহ হলো। কাগজপত্র ঠিক থাকুক আর না থাকুক, আপনি যদি জানেন যে উনি দান করে গেছে, তাহলে আপনি এটাকে কাগজপত্র করে যে প্রতিষ্ঠানে দান করে গেছে ওই প্রতিষ্ঠানের নামে করার জন্য সহযোগিতা করা আপনার কর্তব্য। অনেক বাপে আছে মুখে মুখে মাদ্রাসাকে জমি দিয়ে গেছে, ঈদগাহকে জমি দিয়ে গেছে, কবরস্থানকে জমি দিয়ে গেছে, মাদ্রাসাকে জমি, মসজিদকে জমি দিয়ে গেছে, কিন্তু বেচারা আগের যুগের মানুষ মুখে মুখে অনেক কথা বলতো, এজ বদল করে ফেলতো, বিশ্বাস ছিল মানুষের মধ্যে। বেচারা লিখিত পঠিত করে নাই, দুনিয়া থেকে চলে গেছে, ছেলে মেয়ে নাতিপুতিরা এখন চান্স পাইছে, কই কাগজে কলম তো দেয় নাই, মুখের কথার বেইল আছে, তারা ওইটা দখল করে ফেলে, আছে না নাই? এরকম কাট্টা হারামখোর হবে। সে যদি তার মা, চাচি, বাবা এদের কাছ থেকে শুনে যে হ্যাঁ আমার দাদা, আমার বাবা এটা দান করে গেছে, তাহলে এখন চান্স পায় সেটা সরাই দিল, এটা হারাম হবে, এটা খাওয়া হালাল হবে, এটা সম্পদ আত্মসাৎকারী হবে, আল্লাহর ঘরের সম্পদ আত্মসাৎকারী হবে, মসজিদের দ্বীনি প্রতিষ্ঠানের সম্পদ আত্মসাৎকারী হবে। অনেকে আছে যে আপনার ভাই বেরাদারের মধ্যে নিজেদের মধ্যে আওয়াজ বদল হয়েছে, কাগজে কলম করে নাই, মুখে মুখে হয়েছে, ভাগবটরা হয়েছে মুখে মুখে, সবকিছু ঠিক আছে, যেহেতু কাগজ কলম হয় নাই, ওই চান্স নিয়া এবার মামলা মোকদ্দমা করে ওইটা ভোগ দখল করে, ওইটা দখল করার চেষ্টা করে, ভোগ করে, আছে না নাই? হারাম। মুখে যদি কোনো কিছু দান করে সেটাই দান, কাগজে করা ভালো, কিন্তু যদি কাগজ কেউ নাও করে, দান করে দিয়ে মারা যায়, তার ওয়ারিসদের উপরে ফরজ ওইটাকে ওইভাবে বহাল রাখা। তিনি জীবদ্দশা দান করে গেছেন, মুখে বলে দিয়ে গেছেন, কাগজ করে দিতে পারেন নাই, ওয়ারিসরা ওইটা কাগজ করে দেওয়ার জন্য সহযোগিতা করতে হবে। কাগজ করতে পারেন নাই, মুখে মুখে বলছেন, এই অজুহাতে সেটা যদি তারা দখল করতে যায়, তাহলে তারা সম্পদ আত্মসাৎ করার অপরাধী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারোর 1 বিঘত জমি আত্মসাৎ করে, 7 তবক জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে শাস্তি দিবেন, যে কত খাওয়া দরকার জমি খা। অনেক মুরব্বী আছে দেখবেন, খেতে গেলে কোদাল নিয়া খেতে কোপ যদি দেয় 10টা, আইলে দেয় 2টা, শুধু আইলে কোপ দেয়, শুধু আইলে কোপ দেয়। কেন? আইলটাকে সুন্দর করার জন্য, তাই না? না জমি বাড়ানোর জন্য? এ রোগ আছে না নাই? বাবা রে, জমি নিয়ে কবরে যেতে পারবেন? ওই 3 হাত কবর। আর এটার জন্য, প্রতি কোবের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। বাবা ভোগ করবে আপনার ছেলে মেয়ে, আর শাস্তি পাবেন আপনি। এর চেয়ে বোকা মানুষ কে আছে? অতএব মানুষের অধিকার নষ্ট করব, হারাম খাবো, হালালে আল্লাহ বরকত দিয়েছে।
যারা দ্বীনি মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করে তাদের ব্যাপারে কিছু বলবেন? দ্বীনি মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে মানে হলো, হতে পারে যারা মাহফিলের আয়োজক এদের সাথে কোনো কারণে আমার একটু ঠেলাঠেলি আছে, হতে পারে। তো এখন যেহেতু আমার সাথে বনে না, এই জন্য আমি একটা ফতোয়া দিয়ে দিলাম যে আর এই সব ব্যবসা বাণিজ্য। মনে রাখবেন, একটু আগে যে আয়াত পড়েছি, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আমরা মানুষের ব্যাপারে মন্তব্য করতে আমাদের বুক কাঁপে না, আমরা এটাকে মনে করি খুব ছোট জিনিসই তো, মুখে একটু বললামই তো, অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। ভাইরা আমার, আমি এই জন্য সবসময় বলি, যারা ধার্মিক ইসলাম চর্চা করে এই মানুষগুলোর জনপ্রিয় অপরাধ হলো কুধারণা করা। তাদের কাছে সবচেয়ে পছন্দের অপরাধ, পাপ হলো কি? কুধারণা করা। অমুক মনে হয় তলে তলে তমুকের দালাল, অমুক মনে হয় আমার শত্রু তমুকের বন্ধু, অমুক মনে হয় তলে তলে এই উদ্দেশ্যে এটা করছে, ওই উদ্দেশ্যে এটা করছে। মানুষের নিয়তে হাত দেওয়া, মানুষের অন্তরে হাত দেওয়া, মানুষের কলবে হাত দেওয়া। অনেক ইসলাম চর্চাকারী, অনেক ইসলাম পালনকারী, নামাজি কালামি দাড়িওয়ালা, দিনদার পরেশগার, কোরআন হাদিস জানা মানুষ, অনেক হুজুররা পর্যন্ত পাপে লিপ্ত। ঠিক না বে ঠিক? বাবারে, নিজের চরকা তেল দেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের ভান্ডার খুলবেন, সেদিন দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ পাপের বোঝা এক ব্যক্তিকে আল্লাহ তাআলা হাজির করবেন, এবং তার বদামল গুলো যে লেখা হয়েছে, ফেরেশতারা যে লিপিবদ্ধ করেছেন, সেগুলা এত বড় হয়েছে যে দীর্ঘ জায়গা দখল করে বসে আছে, যতদূর চোখ যায় এইরকম জায়গা পর্যন্ত চলে গেছে। ভাইরা আমার, এরকম বদামলের পাহাড় আপনার আমার হয়ে আছে, আমরা জানি না ভাই কত ভাবে হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। ভালো কথা বলি, ওয়াজ করতে যে গুনাহ করে ফেলতেছি, ভুল কিছু বলতেছি, উদ্দেশ্য খারাপ হচ্ছে, আরেকজনের পিছিয়ে লাগছি, গুনাহ হচ্ছে, করতেছি ভালো কাজ হচ্ছে গুনাহ। নামাজ পড়তে যে গুনাহ হচ্ছে, উদ্দেশ্য মানুষের বাহবা নেওয়া, তাড়াহুড়া করে নামাজের হক নষ্ট করা। আমি দান করতে গিয়ে শিরিক করতেছি, মানুষের কাছে বাহবা পাওয়ার ধান্দা করতেছি, শিরকে আসগর করতেছি, দানবীর হওয়ার ধান্দা আমার। ভাইরা আমার, কত কত পাপ আমার আমল নামায় হচ্ছে, আমি আরেকজনের চরকায় তেল দিচ্ছি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন, বাবারে, সারা জীবনে 4 রাকাত নামাজ খুঁজে বের করতে পারবেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন এই 4 রাকাত নামাজ আমার শতভাগ পারফেক্ট হয়েছে, একটুও মনোযোগ অন্যদিকে যায় নাই, পরিপূর্ণ মনটা আল্লাহকে দিয়েছি, সুন্দর করে নামাজ পড়েছি, এরকম 4 রাকাত নামাজ পাওয়া কঠিন হবে। 4 রাকাত নামাজে দাঁড়ালে 4000 চিন্তা মাথায় আসে। আল্লাহর কাছে নিবেদন করার মতো 4 রাকাত নামাজও ফ্রেশ আমি তো পড়তে পারি নাই সারা জীবনে, কি নিয়ে আল্লাহর কাছে যাব সেটা বলার মতো কিছুই আমার নাই। আমি আছি অমুকের পিছনে, তমুকের পিছনে, এর গোষ্ঠী উদ্ধার করতেছি, ওর চরিত্র হরণ করতেছি, ওর দোষ ধরতেছি, ওর মানুষের চর্চা পরচর্চা ছাড়া কিচ্ছু নাই। বিশেষ করে কুধারণার চর্চা আজকে ঘরে ঘরে, জনে জনে, জনে জনে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইয়াকুম আয-যান ফাইন্নায যান্না আকযাবুল হাদিস। তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে, কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা। কত মানুষ সম্পর্কে আপনি কুধারণা করেছেন, আসলে বাস্তবে উল্টা। আপনার কাছে মনে হচ্ছে 2 2 4, এভাবে আপনি দেখছেন, অথচ তলে তলে দেখা যাচ্ছে ভিন্ন কোনো কিছু আছে। আছে না? না এরকম? এই জন্য আমরা কখনো কেউ দিনই কোনো কাজ করলে, ভাই নিজে আপনি ভালোভাবে কাজ করেন, আরেকজনের পিছনে কেন লাগছেন? আরেকজনের পরে কুধারণা কেন করছেন? আরেকজনের পরে জাজমেন্টাল কমেন্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহকে ভয় করেন, এবং দিনই প্রতিষ্ঠান, দিনই কাজ, দিনই কোনো আয়োজন, ওয়াজ মাহফিল হোক, অন্য কিছু হোক, কুধারণা করতে যাবেন না। স্পষ্ট কোন অন্যায় পেলেন ভিন্ন কথা, কিন্তু যোগ বিয়োগ করে একজন মানুষকে খারাপ সাব্যস্ত করবেন, এটা জায়েজ নাই। অনেক মসজিদ, অনেক মাদ্রাসা দেখবেন আমাদের দেশে এই সমস্ত কুধারণার কারণে ভেঙে 2 টুকরা হয়ে যায়, 3 টুকরা হয়ে যায়। আছে না নাই? আপনাকে নেতা বানাইছে, সভাপতি বানাইছে, তাহলে সব ঠিক আছে, আর নাহলে ওটা ব্যবসা হয়ে গেছে। আছে না নাই? আপনার সেক্রেটারি সাহেব বানাইছে, কেশিয়ার সাহেব বানাইছে, তাহলে ঠিক আছে, মাশাআল্লাহ, হ্যাঁ দিনের কাজ। আপনার মন মতো হয় নাই, এবার পিছে লেগে গেছে। আছে না নাই?
আল্লাহ আমাদেরকে পিছে লাগালাগি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। লা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। একে অন্যের পিছে লাগিও না, শত্রুতা করিও না, হিংসা করিও না, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকো। ভাইরা আমার, সাহাবা ইকরামের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল, তাদের মনগুলো খুব সহজ সরল ছিল। আকাল্লুহুম তাকাল্লুফান, তারা সবচাইতে বেশি তারা সরল ছিলেন, তাদের ভিতরে কোনো কীর্তিমতা ছিল না। আজ আমরা ইসলামের নামে বিরোধিতা করা, অন্যের পেছনে লাগাটাকে হালাল করে নিয়েছি। ডক্টর আব্দুল্লাহ জাহির আল্লাহ বলতেন, এর মাধ্যমে আমরা প্রবৃত্তির পূজা করি, আমার মন আমাকে গোলাম বানায় এই সমস্ত অপকর্ম করা, এটা ইসলামের কোনো খেদমত হয় না। অতএব আমি কি করছি সেটা আরেকজনের ব্যাপারে জাজমেন্টাল কমেন্ট করে তার অন্তরে হাত দিয়ে গুনাহ করব না। ইদানিং মাহফিলে দেখি এক আলেম আরেক আলেমকে কাফের বলে গালি দেয়, যদি তার মধ্যে কোনো কুফরি না থাকে তাহলে যে বলল সে তার কি হবে, এ বিষয়ে যথাযথ আশা করছি। দেখুন, কাউকে কাফের বলা এটা খুব দায়িত্বশীল একটা ব্যাপার। নির্দিষ্ট ব্যক্তিকে নাম ধরে কাফের বলা এটা তো বড় জটিল ব্যাপার। তার ভিতরে কুফরি পাওয়া গিয়েছে, সেটার কারণে সে কাফের হতে পারে কিনা, কাফের বলার জন্য মূলনীতি আছে, সেটা কতটা কি পাওয়া গেছে না গেছে, এগুলো নিরূপণ করা ছাড়া হুটহাট করে একজন মুসলমানকে বদধারণা করে বা তাকফিরের মূলনীতি অ্যাভয়েড করে যদি আপনি কাফের বলে দেন, তাহলে এটা খুব বড় ধরনের অপরাধ এবং গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন, কেউ যদি একজন আরেকজনকে কাফের বলে আর যদি কাফের না হয়, ফাকাদ বা বিহি আহাদুহুমা, তাহলে দুজনের একজন সেটা হয়ে যাবে। খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। কিন্তু এর মানে আবার ওই ব্যক্তিকে, ওই নির্দিষ্ট ব্যক্তিকে আপনি কাফের হয়ে গেছে ফতোয়া দিতে যাবেন না। আপনি আম উসুল বলবেন, মূলনীতি বলবেন শুধুমাত্র। ব্যক্তি বিশেষকে কাফের বলা এত সহজ না। হ্যাঁ, উনি একেবারে স্পষ্ট কুফরি বলেছেন, একবার দিনের আলোর মতো আল্লাহকে অস্বীকার করেছেন, এরকম কিছু যদি পাওয়া যায় তাহলে তো ভিন্ন কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কুফরি বানাই, কাফের তাকফির করি আমার নিজের পছন্দ অপছন্দের ভিত্তি করে। ধূমপান করার পর যদি মসজিদে ঢুকে নামাজ পড়ে, তাহলে কি তাদের নামাজ আদায় হবে? ধূমপান করা এটা গুনাহের কথা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, সেটাই করা হয় এখানে। নিজের ক্ষতি করা হয়, নিজের ধ্বংস টেনে আনা হয়, এটা নাজায়েজ এবং গুনাহ, এরপরে কোনো সন্দেহ নেই। কিন্তু ধূমপান করলে সেই ব্যক্তি মসজিদে আর যাবে না, ব্যাপারটা এরকম না। সে পরিষ্কার করে, মুখের দুর্গন্ধ দূর করে, ভালো করে কুলি করে, মেসওয়াক করে, ব্রাশ করে তারপরে মসজিদে যাবে। কারণ তার দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে যায়, তাহলে মসজিদে মানুষগুলোর কষ্ট হবে কি হবে না? আপনারা রাগ করিয়েন না, যারা ধূমপান করেন এমন বিশ্রী গন্ধ মুখ থেকে হয় যে করে, আমার মনে হয় বেচারা সবসময় টের পায় না। অনেক সময় দেখা যায় এরকম ধূমপানকারীদের আশেপাশে থাকলে মনে হয় যে এই বেচারার সাথে না থেকে একটা নর্দমা ড্রেন থাকতো ময়লা আলা, সেটাও ভালো ছিল। আছে না নাই? বিশ্রী গন্ধ, আশেপাশে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালায়েকা বিমা ইয়াতাআজ্জা বিহি বনু আদম, মানুষ যেসব গন্ধের কারণে কষ্ট পায়, ফেরেশতারা এসব গন্ধের কারণে কষ্ট পায়। এই জন্য মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নিষেধ করা হয়েছে হাদিসে। কারণ কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হয়। রান্না করাটা খেয়ে যেতে পারেন, ভাজাটা খেয়ে যেতে পারেন, কাঁচাটা খেয়ে মসজিদে যাবেন না। তার মানে কাঁচা খাওয়ার পরে দুর্গন্ধ মুখে থাকলে ওটা দূর করে তারপরে মসজিদে যাবেন। অতএব ধূমপানকারী মসজিদে যাবে, কিন্তু ধূমপান করার পর এটা পরিষ্কার করে তারপর যাবে, আর ধূমপান ছেড়ে দেওয়ার নিয়ত করবে। হাফেজ ব্যস্ত হয়ে ছেড়ে দিলে খারাপ দিক কি? এর কারণে কি গুনাহ হবে? হাফেজ হওয়ার পর যদি সে হিফজ ভুলে যায়, দুনিয়ার ধান্দায় ডুবে গিয়ে তেলাওয়াত ঠিক রাখে নাই, হিফজ ভুলে গেছে, এরকম হাফেজ আছে না নাই আমাদের দেশে? বুড়ি আছে না নাই? মনে রাখবেন, এটা গুনাহের কথা, এটা নাজায়েজ। যদি কেউ হিফজ শেখার পর, কোরআনের কোন আয়াত মুখস্থ করার পর, সূরা মুখস্থ করার পর, আল্লাহ মাফ করুন, অবহেলার কারণে সেটা ভুলে যায়, নিয়মিত পড়ে ওইটাকে স্মরণ না রাখে নিজে অবহেলা করে কোরআনের তেলাওয়াত করে ছেড়ে দিয়ে রাখছে এবং দিতে একসময় ভুলে গেছে, তাহলে এটা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার যত গুনাহসমূহ আছে এগুলো আমার সামনে উপস্থাপন করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় পাপগুলোর ভিতরে একটা পেয়েছি আমি, যে কেউ কোরআন পড়লে যদি সে ভুলে যায়, এটা গুনাহ, এটা অপরাধ। এখন কথা হলো, কেউ তেলাওয়াত করে বেচারা, কিন্তু তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, মনে রাখতে পারে না, তার কথা ভিন্ন, তার গুনাহ হবে না। এরকম হতে পারে না যে হেফজো করছে বেচারা, কিন্তু স্মৃতিশক্তি নাই, ধরে রাখতে পারে না, তাহলে তার গুনাহ হবে না। কিন্তু অবহেলা করে কোরআন তেলাওয়াত না করার কারণে ভুলে গেছে, এটা কিন্তু গুনাহ। এরকম অনেক হাফেজ আছে, অনেক মানুষ আছে, হাফেজ না শুধু, আমরা বিভিন্ন সূরা মুখস্থ করছি কিন্তু ভুলে গেছি। তো হাফেজ হওয়া জরুরি না, আপনি একটা সূরা মুখস্থ করছেন, আয়াত মুখস্থ করছেন, এরপর না পড়তে ভুলে গেছেন অবহেলা করে, এটা গুনাহের কথা। আল্লাহ যদি মুখস্থ করার ক্ষমতা তৌফিক দেয়, তাহলে সেটাকে ধরে রাখারও চেষ্টা করতে হবে।
কোন কোন কাজ ও আমল করলে আল্লাহর ওলি হওয়া যায় এবং আমি যে ওলি হয়েছি তা বুঝবো কিভাবে? দেখুন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহ বলছেন আল্লাহ তাদের ওলি, বন্ধু, অভিভাবক। ওলি শব্দের অনেক অর্থ আছে। তো আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কি করতে হবে ভাই? ঈমান আনতে হবে। তাহলে আল্লাহর সাথে আপনার গোলামীর সম্পর্কের পাশাপাশি বন্ধুতার সম্পর্ক আপনি স্থাপন করার মতো সৌভাগ্য অর্জনকারী মানুষ হওয়ার পথে আগাতে পারবেন। ঈমান থাকতে হবে। নাম্বার 2, যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। হারাম কাজ থেকে, যেই কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকবেন, আল্লাহর ফরজ কাজগুলো করে চলবেন, আল্লাহকে সন্তুষ্ট করার পথে আগাবেন। ইনশাআল্লাহ আপনি আল্লাহর ওলি হওয়ার পথে আগায় যেতে পারবেন। এখন কথা হলো আল্লাহর ওলি হয়েছেন কিনা বুঝবেন কিভাবে? ভাই, আপনি বোঝার উপায় হলো আপনি ঈমান আকীদা ঠিক রাখতে পারতেছেন কিনা, কবিরা গুনাহ ছাড়তে পারছেন কিনা, ফরজ কাজগুলো করতে পারছেন কিনা, আল্লাহর নির্দেশগুলো মানতে পারতেছেন কিনা। আলহামদুলিল্লাহ, আপনি মুত্তাকি হয়ে যাচ্ছেন, আপনি আল্লাহর নির্দেশগুলো মানতে পারছেন, হারাম থেকে বেঁচে থাকতে পারতেছেন। এটাই আলামত যে আপনার আল্লাহর ওলি হওয়ার পথে আপনি আগায় যাচ্ছেন, আল্লাহর নেককার মানুষ হওয়ার পথে আগায়া যাচ্ছেন। হয়তো প্রশ্নকর্তা মনে করছে যে ওলি হইলে তার হাতে কোনো অলৌকিক কিছু ঘটে যায়, এরপর তবে সে ওলি হয়েছে এটা প্রমাণ হয়, মানুষ সুবহানাল্লাহ বলে। এরকম কিছু না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা উক্তি আছে এরকম যে কেউ যদি পানির উপরে হেঁটে চলে যায় অলৌকিক ভাবে, কারামত, জায়নামাজে বসে বিমানের মতো এক জায়গাতে আরেক জায়গায় চলে যায়, তো এই কারামত প্রকাশ হয়, এটা যত আশ্চর্যের। একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়া সে চলে না, সুন্নাতের উপরে টিকে থাকার জন্য সংগ্রাম করে সবসময় টিকে থাকে, এটা তার চাইতে বেশি আশ্চর্যের। ওই লোকের কারামতি, ওই লোকের দ্বারা অলৌকিকত্ব প্রকাশ পেল, আর এই লোক হারাম করে না, সুন্নত ছাড়া চলে না। এই হলো সবচেয়ে বড় কারামতওয়ালা। আর এই কারামত জাহির করা অত সহজ না, এটার জন্য অনেক কষ্ট করতে হয়। আপনি এটা করতে পারেন, গুনাহ থেকে বাঁচতে পারেন, হালালের পথে চলতে পারেন, আপনি নিজের প্রতি সুধারণা করতে পারেন। আল্লাহ বোধহয় আমাকে তার নৈকট্য অর্জনের তৌফিক দিচ্ছেন, তার কাছাকাছি নিচ্ছেন, মুত্তাকি বানাচ্ছেন। আপনি আল্লাহর কাছে শুকর আদায় করবেন, অহংকার করবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হস্তমৈথুন ও জেনার গুনাহ কি একই? এর থেকে বাঁচার উপায় কি? হস্তমৈথুন এটা গুনাহ, এ ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই, উল্লেখযোগ্য। হস্তমৈথুন গুনাহ এবং কবিরা গুনাহ। হাত দিয়ে, নিজের হাত দিয়ে নিজে এই হারাম এবং নোংরা কাজ করা, এটা গুনাহ। কিন্তু জেনা যে এটাও গুনাহ হলেও জেনার মতো এটা সমান পর্যায়ের গুনাহ না, কিন্তু গুনাহ। ওইটাও কবিরা, এটাও কবিরা। এটাকে হালাল মনে করার কোনো কারণ নাই বা হালকা মনে করার কোনো কারণ নাই, এটাও জঘন্য অপরাধ। তবে তুলনা করলে জেনার অপরাধের মাত্রা বেশি হবে। বিয়ের পর মহরনা পরিশোধে শরীয়তের বিধান কি এবং পরিশোধ না করে মৃত্যুবরণ করলে তার শাস্তি ভোগ করতে হবে কিনা? অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। বউয়ের মোহর আদায় করা ছাড়া মরে যাবেন আর শাস্তি ভোগ করতে হবে না, কিভাবে মনে করছেন? বউ বেচারি, তার মোহর যে ঠিক করেছেন এটা দিতে হবে। আল্লাহ বলেছেন ও আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, মহিলাদের মোহর এটা তাদের প্রাপ্য অধিকার হিসাবে আদায় করে দিবা, পরিশোধ করে দিবা। আপনি যদি না দেন তাহলে গুনাহগার হবেন। মরে গেছেন, কিয়ামতের মধ্যে দেখবেন যে বিবি সাহেব এসে চোখের সামনে খাড়াইছে, আপনি মনে করবেন আপনাকে আই লাভ ইউ বলতে খাড়াইছে, বলবে মিয়া দুনিয়াতে যে মোহর দাও নাই চান্দ, ওই মোহরের মামলার জন্য আল্লাহর কাছে চলো, বিচার হবে। এখন কেউ ছাড় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি, স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে সেদিন, কেউ কাউকে ছাড়বে না। এজন্য বাবারে মোহর আগে ভাগে দিয়ে দিবেন। যদি নগদে দিতে না পারেন কিস্তিতে দিয়ে দিয়ে শোধ করবেন, তারপরেও দিতে হবে। রাতে যখন আমাদের স্বপ্নদোষ হয় তখন স্বপ্নদোষ হওয়া মাত্রই কি আমাদের গোসল করে ফেলতে হবে নাকি ফজরের নামাজের আগে করলে হবে? স্বপ্নদোষ হলে, গোসল ফরজ হলে সাথে সাথে করাটা আবশ্যক নয়, ফজরের আগে করলে হয়ে যাবে। কিন্তু গোসল ফরজ হওয়ার পর যদি আপনার ঘুম ভেঙে যায়, আপনি উঠেন, তাহলে আপনি আবার ঘুমাইতে চাচ্ছেন, গোসলটা পরে করতে চাচ্ছেন, তাহলে উজু করে তারপর ঘুমাবেন। এটা হলো সুন্নাহ। যদি উজু ছাড়া ঘুমায় যান বড় গুনাহ হবে না, কিন্তু সুন্নাহর খেলাফ হলো, অনুত্তম হলো কাজটা। আর ফজরের আগে তো আপনাকে অবশ্যই গোসল করতে হবে। হিন্দু মুসলিমদের মধ্যে বন্ধুত্ব কিংবা একসাথে চাকরিরত বন্ধুত্ব করা, তাদের খাবার খাওয়া বা তাদের বাড়িতে যাওয়া বা তাদের সাথে কথা বলা একজন মুসলমানের জন্য জায়েজ আছে কিনা? বাইরে আমার অন্য ধর্মের মানুষ হিন্দুদের সাথে যাওয়া আসা, কথা বলা, কাজ কারবার করা, ব্যবসা বাণিজ্য করা, কেনা বেচা করা, এগুলো সবই জায়েজ আছে। কিন্তু
তাদেরকে আপনি অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলেন, জিগরি দোস্ত বানায় ফেললেন। হ্যাঁ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, অপছন্দের যে মূলনীতি ওয়ালা এবং বরা, এটা তার খেলাফ হয়, এটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না। এই জন্য আল্লাহ বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে তুমি তাদেরকে দেখবা না, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, অস্বীকার করে, কুফর করে, শিরক করে, এই লোকগুলোকে অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করতে দেখবা না ইমানদারদেরকে। এটা ইমানদারের সাথে কখনো শোভনীয় হতে পারে না। এমনকি তারা তাদের বাপ, ভাই, আপনজন হলেও এই জায়গা কখনো দেয় না। এরপরে প্রশ্ন হলো, আমি মাদানী সাহেব একটি মাদ্রাসা দ্বিতীয় বর্ষে ইলম অধ্যয়ন করছি, মাদ্রাসার ছাত্র। ভাগ্যক্রমে আপনার নামই আমার নাম, অর্থাৎ আমার নাম হাফেজ আহমদুল্লাহ। আপনার কাছে জানা বিষয় হলো, আমরা মুসলিমরা কেন ঐক্যমত বা ঐক্যবদ্ধ হতে পারি না? কেন আমাদের মধ্যে এত ফাটল? আর কি কি পন্থায় আমরা এক হতে পারি? দেখুন, এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি। ভাইরা, এক হওয়ার মানে কিন্তু এটা না যে সব আলেমরা এক কথা বলবে, এটা কোনোদিন সম্ভব হবে না, আর এটা ইসলাম বলেও না যে এরকম ঐক্য হওয়া জরুরি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন, ইত্তেহাদ মাআল ইখতিলাফ, আপনার সাথে আমার কোনো বিষয়ে ভিন্ন মত থাকবে, কোনো বিষয়ের ব্যাখ্যা আপনি একরকম বুঝবেন, আমি একরকম বুঝবো, এই পার্থক্য থাকতেই পারে। এরপরও আমাদের একটা ঐক্যের জায়গা আছে। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। এই ভ্রাতৃত্ববোধ মুসলমান হলে তার প্রতি থাকতে হবে। আপনার আপন মায়ের পেটের ভাইয়ের সাথে আপনি শত্রুতা করেন না, যদি সে ভুলভাল করে। আপনার একটা ভাই মদ খায়, কথার কথা, ধরুন উপমা স্বরূপ সে অন্যায় করে, আপনার মুখ লজ্জায় কেটে যায়, তারপর আপনার ভাই যেহেতু দুঃখ হয়, জেদ হয় তার প্রতি, কিন্তু তার ব্যাপারে বাহিরে আপনি বিশুদ্ধার করেন না, কারণ আপনার ভাই উপর দিকে থুতু মেলতে নিজের মুখে পড়ে। অতএব যেই মুসলমানের সাথে আমার ভিন্ন মত আছে, সে মুসলমান আমার ভাই কি ভাই না? তার ব্যাপারে আমি এরকম বিশুদ্ধার করতে পারি। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সেজন্য বলতেন, সব আলেমরা এক কথা বলবে, এই ঐক্য সম্ভব না, এটা হবে না কোনোদিন। মানুষ যতজন তত মত পার্থক্য থাকবে, বুঝের বেশ কম থাকবে, কিন্তু দরকার হলো যে আপনার সাথে আমার অমিল আছে মতের, তারপরও আমি জানি একটা জায়গা মিল না, হাজার জায়গা মিল আছে, সব দিক থেকে আমরা এক, পার্থক্য তো দুই একটা পয়েন্টে না, ঠিক না ভাই? ঠিক। আপনার আল্লাহ আর আমার আল্লাহ এক না দুই? আপনার রাসূল আর আমার রাসূল এক না দুই? আপনার কোরআন আর আমার কোরআন এক না দুই? আপনার কাবা আর আমার কাবা এক না দুই? দিনে 5 ওয়াক্ত নামাজ আমিও ফরজ বলি, আপনি বলেন কি বলেন না? রমজানের রোজা রাখা ফরজ, এই পুরা মাস রোজা রাখা ফরজ, আপনি কি আধা মাসে কথা বলেন? আপনি যদি মোটা মোটা বিষয় খাতা কলম নিয়ে বসেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যেগুলোকে আমরা অনেক বড় বড় করে দেখি, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনি এমন কোনো মতপার্থক্যই নেই। ছোট ছোট ইস্যু যেগুলো নিয়ে সাহাবীদের মধ্যে এই ধরনের বিষয় মতপার্থক্য ছিল, বুঝের বেশ কম ছিল, কিন্তু কখনো তারা কেউ কারোর শত্রুতার মতো এরকম জায়গায় তারা যেতেন না। কিন্তু আমাদের ছোটখাটো বিষয় নিয়ে আমরা আরে বাপরে বাপ, পারলে গোষ্ঠী উদ্ধার করে ফেলে, ঠিক না ভাই? ঠিক। ঐক্য কেমনে হবে? আপনি তালেব ইলম মানুষ প্রশ্ন করেছেন। ভাইরে, আমি ব্যক্তিগতভাবে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কাছ থেকে, আরো অনেক ওলামাদের কাছ থেকে, আমার উস্তাজদের কাছ থেকে, আমার মুরব্বিদের অনেকের কাছ থেকে আমি শিখেছি যে কারোর বিরুদ্ধে বিশুদ্ধার না করা। আমি যেটাকে সত্য সুন্দর মনে করছি সেটা আমি আমার মতো বলে যাওয়া, কোন মুসলমান ভাইয়ের সাথে দূরত্ব হওয়ার মতো কোনো কাজ আমি করব না। স্যার রহিমাহুল্লাহ, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন যে, বাবারে, সব মুসলমানদেরকে ধরে এক প্ল্যাটফর্মে বসাবো না, সব এক হয়ে আজকে এখান থেকে উঠবা, এত ক্ষমতা আল্লাহ আমার হাতে দেয় নাই যে সবাই আমার কথা শুনবে। তবে একটা জিনিস আমার কাছে আছে, মুসলমানদের মধ্যে এমনি অনেক দলাদলি, অনেক মত পার্থক্য আছে। আমার কোনো কথায়, আমার কোনো আচরণে ইচ্ছাকৃতভাবে ফাটল ধরানোর পায় তারা ষড়যন্ত্র, ইচ্ছাকৃতভাবে কারোর বিরুদ্ধে বলে বিশুদ্ধার করে আবার নতুন করে ফাটল যেন না বাড়ে, সে ব্যাপারে আমি সতর্ক থাকবো। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সেরকম পথে চলার তৌফিক দান করেন। আমাদের দ্বারা ইসলামের উপকার না হোক, অন্তত ক্ষতি যেন না হয়। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনি যদি ইসলামের, মুসলমানদের ঐক্য চান, তাহলে হজম করতে হবে অনেক কিছুকে। ভাইরা আমার, কত মানুষ আমাদেরকে আঘাত করে, মানুষ হিসেবে আমাদের কষ্ট হয়, কিন্তু পরক্ষণে নিজের সাথে লড়াই করি। দিন শেষে সে আমার ভাই, হয়তো ভুল বুঝতেছে, কিন্তু আমার ভাই। এমনও হতে পারে যে লোকটাকে আমি মনে করতেছি সে আমার শত্রু, হতে পারে কোনো নেকামল করে সে জান্নাতে আমার আগে চলে গেছে, তাহলে তো সে কপালওয়ালা, আমি কপাল পোড়া। একজন ইমানদার
নিজেকে সবসময় দুর্বল ভাববে, অন্যকে সবল ভাববে। আল্লাহ আমাদেরকে সেরকম কলবওয়ালা মনওয়ালা হওয়ার তৌফিক দান করুন। ওয়াজ করা অনেক সোজা ভাই, আপনারা বসে দিলে আপনি অনেক লম্বা লম্বা কথা বলতে পারবেন, আমি যেরকম বলতেছি, কিন্তু এটা আমল করা অনেক কঠিন। আল্লাহ তাআলা দ্বিধা বিভক্ত মুসলমানদের মধ্যে ঐক্যের পথ যেন সুগম হয়, আল্লাহ আমাদেরকে সেরকম আচরণ, সেরকম মনের বড় প্রশস্ততা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে লালন করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সব মুসলমান ভাইয়ের ভালো গুণগুলো দেখবেন। যে আপনার একেবারে কাট্টা দুশ্মনী করে, ওই লোকটার মধ্যে আপনি একটু চেষ্টা করেন, অনুসন্ধান করেন, দেখবেন কিছু না কিছু ভালো পয়েন্ট আছে, সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। বুঝা? এরপর জেনা শেষ করলে, অপরাধ থেকে সরে আসলে আবার তার কাছে ইমানটা ফেরত আসে। তো এই জন্য ভয়ঙ্কর ব্যাপার। তারপরও এরকম কোনো মানুষও দুনিয়া থেকে গেলে তার জন্য আমাদের মাগফিরাতের দোয়া করতে হবে। একেবারে মুশরিক এবং কাফির অবস্থায় মারা গেলে যেরকম দোয়া করা যায় না, এরকম না। বিধায় আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, দান সাদেকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাইয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ কবুল করতে পারেন, তাকে মাফ করতেও পারেন। একবারে ক্ষমার যোগ্য হয়ে গেছে ব্যাপারটা সেরকম নয়। আমি একজন কম্পিউটার অপারেটর, কেউ যদি কারো কাছ থেকে সুদে টাকা ধার নেয় এবং এ সংক্রান্ত দলিল কম্পিউটারে কম্পোজ টাইপ করে দেওয়া লাগে, কিংবা সুদী প্রতিষ্ঠানের কাগজপত্র ফটোকপি করতে হয়, তাহলে এটা করা যাবে কিনা? না ভাই, এটা করা যাবে না, এটা করা যাবে না। মুশকিল হলো ফতোয়া দেওয়া সোজা, মাসালা দেওয়া সোজা, ভাইরে আমল করা অনেক কঠিন। যে বললাম, দুনিয়াটা মুসলমানদের জন্য দিন দিন বড় হচ্ছে না ছোট হচ্ছে। যেখানে যাবেন, চাকরি করতে যাবেন ঘুষ লাগবে, ডাক্তারি করতে যাবেন 2 নম্বরই করতে হবে, ইঞ্জিনিয়ারিং করতে যাবেন 2 নম্বরই করতে হবে, নিজের জন্য না করেন আরেকজনের জন্য করতে হবে। মুদি দোকানদারি করতে যাবেন, সিগারেট বেচা লাগবে না, কাস্টমার আসবে না। আপনি বিদেশে যাবেন তো মদ সার্ভ করতে হবে, উপায় নাই। মানে পদে পদে হারাম আর হারাম। ভাইরা আমার, এই হারামগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলা, এটা রীতিমতো যুদ্ধ, এটা রীতিমতো সংগ্রাম। এই সংগ্রাম সবাই করতে পারে না, কিন্তু সংগ্রাম করতে হবে যদি আপনাকে জান্নাতে যেতে হয়। জান্নাত তো সহজ না। এই জন্য আল্লাহ বলেছেন সূরা মায়েদার 2 নম্বর আয়াতে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ গুনাহ সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা। কেউ অন্যায় করবে, আপনি তাকে সহযোগিতা করতে পারেন। সুদের কারবার করা, এটাকে হালাল না হারাম? এই হারাম কাজটার জন্য আপনি দলিল লিখে দিচ্ছেন, আপনি সহযোগিতা করছেন। সুদের সাথে যতজন সংশ্লিষ্ট হয় সবার প্রতি আল্লাহ লানত নাজিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। সুদ খায় যে, সুদ দেয় যে, সুদের লেখা লেখে যে, সুদের সাক্ষী যে থাকে, সকলের প্রতি আল্লাহ লানত নাজিল হয়। অতএব আপনি সুদের দলিল লিখলে আপনার উপরে আল্লাহ লানত নাজিল হবে। বিনয়ের সাথে কাস্টমারকে বলে দিবেন, ভাই সরি আমার একটা অসুবিধা আছে, এটা অন্য কোথাও আপনি করে নেন। শেষ। আপনি অ্যাভয়েড করবেন, উপার্জন একটু কম হবে, কষ্ট করে চলতে হবে। বাবারে, জান্নাতটা তো সহজ না, অনেক স্যাক্রিফাইসের বিনিময়ে আপনাকে জান্নাত পেতে হবে। আল্লাহ তৌফিক দান করুক মেনে চলার। ব্যাংক থেকে আমার বাবা ঋণ নিয়ে মারা গেছেন, আমাদের অজান্তেই তিনি এই কাজটি করেছেন। এখন কি এই ঋণ শোধ করা আমাদের উপরে বাধ্যতামূলক? যদি আপনার বাবার পরিত্যক্ত সম্পদ জমি জমা রেখে যায়, অবশ্যই আপনাদের উপরে বাধ্যতামূলক বাবার ঋণ তার জমি জমা বিক্রি করে আগে শোধ করবেন। এরপরে থাকলে ভাগ করে নেবেন, আর না থাকলে নাই, শেষ। অনেক সন্তানরা এটা করে না। আপনার বাবা মারা গেছেন, তার ঋণ আছে, শুধু ঋণ থাকুক আর যে ঋণই থাকুক, সন্তান হিসেবে আপনার দায়িত্ব হলো, যিনি মারা গেছেন ভদ্রলোক আপনার বাবা, তার সম্পদ বিক্রি টিক্রি করে, জমি জমা গর্বের সব বিক্রি করে হলেও আগে তার ঋণ শোধ করবেন, এরপরে থাকলে আপনারা ভাগ নেবেন। কথাকে বুঝাতে পারছি? যদি তার কিছুই না থাকে বা তার যা আছে এগুলো বিক্রি করলেও ঋণ শোধ হয় না, তাহলে সেক্ষেত্রে অতিরিক্তটা শোধ করা আপনাদের উপর আবশ্যক না। কিন্তু বাবা মার প্রতি ইহসান এবং সদাচরণের অংশ হিসেবে, আপনি সুসন্তান হিসাবে, বাবা মাকে খুশি করা আপনার জন্য ইবাদত, সেই হিসাবে আপনি আপনার সাধ্য অনুযায়ী অবশ্যই বাবা মার ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন। শেষ প্রশ্ন, কর্মচারীর টাকা না দিয়ে মসজিদ মাদ্রাসা দান করলে হবে কিনা? এটা হবে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। গাছের গোড়া কাটি কি করা? আগায় পানি দেওয়া। আমাদের দেশে অনেক লোক আছে দেখবেন যে কাজের লোকের বেতন দেয় না, কর্মচারীদের বেতন দেয় না, মসজিদে 10,000, মাদ্রাসায় 20,000, মাহফিলে 50,000 দেয়। আমরা হুজুররা বলি মাশাআল্লাহ, হাজী সাহেব 50,000 টাকা দান করছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। ওই যে আবার সুবহানাল্লাহ বলতেছে। অনেক লোক আছে দেখবেন কর্মচারীর বেতন দেওয়ার খবর নেই, উনি বাইতুল্লাহ ইতিকাফ করতে গেছেন, আছে না নাই? এগুলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া। বাবারা ভালো করে বুঝে রাখেন, মানুষের হক ঠিক মতো আদায় করেন, ঘন ঘন উমরা করা লাগবে না রে বাবা। মসজিদ মাদ্রাসা দান করতে না পারলে গুনাহ হবে না আপনার, কিন্তু
আপনার কর্মচারীর বেতন দেন না। আজকে কক্সবাজারে একটা হোটেলে খাওয়ার পর, খাবার হোটেলের এক কর্মচারী দৌড়াইতে দৌড়াইতে আমার পিছিয়ে আসছে। আমার তখন যমুনা টেলিভিশনের লাইভ 3:30 ঢুকতে হবে, 5-7 মিনিট দৌড়ে আমি যে লাইভে ঢুকবো। বলতেছে, হুজুর হাঁটতে হাঁটতে শুনেন আমার দরকারি কথা, আপনারা আর পাবো কিনা। কি বলবা ভাই, বলো। বলে যে ভাই, আমাদের এই হোটেলটার মালিক আপনার পরিচিত, আমি জানি, গতকালকেই তার সাথে পরিচয় হয়েছে, হোটেলে নাম্বার নিলাম। তো কর্মচারী ওটা দেখছে, দেখে বলছে আমাদের মালিকের সাথে কালকে আপনার পরিচয় হয়েছে, নাম্বার নিলেন দেখলাম। হুজুর, এই লোক আমাদের বেতন ঠিকঠাক মতো দেয় না, আমরা ওই যে টিপস টুপস পাই, মানুষ ফাও দেয় এটাই, যে এই জন্য সে আর বেতন দেয় না আমাদেরকে। এমনকি বাবুর্চিদেরকেও দেয় না, তারা তো আর টিপস পায় না, টাইম মতো বেতন দেয় না, মারে ধরে, অত্যাচার করে। আপনি একটু কষ্ট করে তারে বুঝায়েন। আমি বললাম ইনশাআল্লাহ, আমি দায়িত্ব নিলাম, আমি ইনশাআল্লাহ তাকে বুঝাবো, নসিহত করব। শ্রমিকের অধিকার নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে, সেগুলো লিঙ্ক দিব, আল্লাহর ভয় দেখব। আমি এই ভদ্রলোককে কাছে পেয়ে তাকে একেবারে বুকে হাত দিয়ে আমি চেষ্টা করছি বোঝানোর, ভাই সব থেকে যাবে, আজকে মরে গেলে মাটির নিচে আপনাকে পুঁতে আসবে ভাই, ওই কর্মগুলো চলে যাবে যেগুলো নিয়ে যাচ্ছে। বাবারা, ভাইয়েরা, মানুষের হক আদায় করেন, খুব বেশি দান দক্ষিণা না করলেও চলবে। অনেক লোক আছে দেখবেন, ইয়া দান করে, হুজুরদেরকে হাদিয়া তোফা খাওয়ায়া দাওয়ায়া, হুজুররাও নারায় তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলে। কিন্তু মানুষের হক নষ্ট করলে আমার মতো মৌলবী কেন, ওই মক্কা মদিনার ইমাম সাহেবদেরকে আনাইয়া সবার দিয়ে নারা তাকবীর বলাবেন, 2 পয়সার কোনো ফায়দা হবে না। কথা কি বুঝাতে পারছি? মানুষের হক ঠিক মতো আদায় করেন, এরপর আপনি অল্প স্বল্প যা করেন সেটা কবুল হবে, গ্রহণযোগ্য হবে। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? কোনো মানুষের কোনো হক যেন আমার কাছে, বাবা মারা গেছে, সম্পদে বোনের হক আছে না নাই? একটু আমাকে একটু হাত তুলে দেখান তো, বোনের হক দিয়ে দিছেন হিসেব করে, যা পাবে কোরআন অনুযায়ী দিয়ে দিছেন, এরকম একটা বাপের পুত থাকলে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, একজন বাপের পুত পাওয়া গেছে, 2 জন বাপের পুত পাওয়া গেছে, 3 জন, আর সব মায়ের পুত। কিরে ভাই, আর নাই? শুনেন, যারা তরুণ আছেন তাদের এই সুযোগ এখনো আসে নাই, বুঝলাম। প্রতিজ্ঞা করেন, আপনার বাবা আপনার মা মারা গেলে সেখানে আপনার বোনের হক আছে না নাই? দিবেন না দিবেন না? নাকি বাটপারি করে বলবেন যে বাবার বাড়ির সম্পদ মেয়েরা নিলে তাদের সয় না, এসব ফতোয়া দিবেন? এগুলো শয়তানি ফতোয়া। মেয়েদের অধিকার বুঝে দিবেন তো ইনশাআল্লাহ? ভাইদের হক মেরে খাবেন, কর্মচারীর হক মেরে খাবেন, পাই পাই করে মানুষের হক দিয়ে দিবেন। জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না ভাই, বিশ্বাস করেন, বেশি কিছু লাগে না। ইমানটা ঠিক রাখেন, 5 ওয়াক্ত নামাজটা সুন্দর করে পড়েন, বড় বড় কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকেন, কোনো মানুষের হক নষ্ট করবেন না, টাকা পয়সা নষ্ট করবে, হক নষ্ট করবেন না, আচরণ খারাপ করবেন না, মানুষের দুর্ব্যবহার করবেন না, আত্মীয়স্বজনের সম্পর্ক বজায় রাখবেন। বাস এই মোটা মোটা কাজগুলো করেন, জান্নাতে যেতে পারবেন। আর আমল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জিকির তসবিহ তেলাওয়াত, কোরআন খতম, মাহফিল শোনা, ওয়াজ করা, ওয়াজ শোনা, দান দক্ষিণা করা, তাহাজ্জুদ পড়া, নফল আমল, দোয়া জিকির পড়তে পড়তে পাহাড় নিয়ে যাবেন। মানুষের হক নষ্ট করছেন, এই সমস্ত আমল আপনার থেকে নিয়ে নেওয়া হবে কিয়ামতের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভিখারি হয়ে যাবেন আপনি, কারণ যে মানুষের হকের জন্য সব দিতে দিতে আপনি খালি হাতে জাহান্নামে যেতে হবে। এজন্য মানুষের হক কখনো নষ্ট করব, প্রতিজ্ঞা করব তো ইনশাআল্লাহ, কোনোদিন মানুষের হক নষ্ট করব না, বোনের হক নষ্ট করব না, ফুফুর হক নষ্ট করব না। আপনার বাপ চাচারা আপনার ফুফুর হক দেয় নাই, এরকম অনেকে আছেন না নেই? ওই সম্পদ বংশ পরম্পরায় আপনার ভাগে আসছে, কিন্তু আপনি জানেন আপনার ফুফুর হক দেয় নাই। আপনার দাদার সম্পদে আপনার ফুফুর হক ছিল কি ছিল না? আপনার দাদির জমি জমা থাকলে সেখানে আপনার ফুফুদের ভাগ ছিল কি ছিল না? বাপ চাচারা দেয় নাই, বোনদেরকে 2-4 বেলা খাওয়ায়া, 2-4টা শাড়ি টাড়ি কিনে দিয়া, পাম্পট্টি দিয়া টিয়া, তো এখন বোন তোমরা নিলে তো এগুলো নেওয়া লাগে, আমরা তো বাপের জন্য অনেক খরচ করেছেন, তোমরা কি বলো? তো বেচারীরা শর্মে পড়ে বলে, না থাক ভাই, আরে কিছু লাগবে না, থাক, আমাদের কোনো দাবি নাই, আর কিছু নচাই। আছে না নাই? এই বাটপারি করে ফুফুদের হক, বোনদের হক মারবো না, কর্মচারীর হক মারবো না, কোনো মানুষের হক মারবো না, প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, নেককার মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।